সেই ছোটবেলা থেকেই বাবা মায়ের ভিতরে ঝগড়া দেখে আসছি। গ্রামে থাকি আমরা, দুই বোন যমজ, দুজনই বিবাহিতা। আমার বাবা মায়ের ঝগড়ার প্রধান বিষয় হচ্ছে আমার বাবার বাইরে এক অল্প বয়সী মহিলার সাথে সম্পর্ক ছিল। ওই মহিলার সাথে আমার বাবার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমার বাবা ওই বাড়িতে বেশিরভাগ সময় থাকে। আমার স্বামী আর আমার বোনের স্বামী যখন আমাদের বাড়িতে আসে তখন আমার বাবাও আসে। বাবা আমাদের অর্থনৈতিক অনেক সাপোর্ট দেয়। এক কথায় আমাকে আর আমার বোনকে নিজের পক্ষে রাখার জন্য আমরা যা চাই উনি তাই দেয়। এভাবে ছোট থেকেই দেখে আসছি যে বাবা মায়ের ভিতরে অনেক দূরত্ব। আমার বিয়ে হয়েছে পাশের গ্রামে। 4 দিন আগে বিকালে বাবার বাড়িতে এসে আমি মাকে খুঁজছি, পাচ্ছিলাম না। মা একবার ফোনে বলেছিল বাড়ির ছাদে গম শুকোতে দেওয়া আছে। আমি ছাদে উঠে দেখি নিচতলায় প্রাচীর, টয়লেট আর নারিকেল গাছের মাঝখানে আমার মাকে আমার এক কাকা জড়িয়ে ধরে আছে। আমার মা এদিক ওদিক তাকাচ্ছে আর হালকা হালকাভাবে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি হতভম্ব হয়ে নিচতলায় নেমে জোরে জোরে মাকে বলে মা মা করে ডাকছি। ওখান থেকে মা উত্তর দিয়েছেন। তারপর মা একাই আসলো। কাকা হয়তো পেছন দিক থেকে অন্যদিকে চলে গিয়েছে। আমি এখন পর্যন্ত আমার বোন ছাড়া কাউকে বলিনি। আমার স্বামী আমার মায়ের বাজার সদাই করে দেয়। আমার স্বামী এ বাড়িতে আসে, কখনো আবার রান্না না হলে আমার মায়ের যা থাকে তাই খেয়ে বেরিয়ে যায়। আমি একটা জিনিস ভাবছি, ছাদে আমার পরিবর্তে যদি আমার স্বামী থাকতো তাহলে তো আমার মায়ের এগুলো দেখে আমাকে সাথে সাথে ডিভোর্স দিত। অন্যত্র বিয়ের কথা বললে আমার মা বিয়ে করবে না। আমার মাকে বললাম কাকার সাথে বিয়ে করলে করো, আমার স্বামী দেখলে তোমার মেয়েকে তালাক দিত। মা উল্টো রাগান্বিত হয়ে বলল আমি কারো সাথে বিয়ে করব না, সে নিজেই একটা শয়তান, ডিস্টার্বও করে, এই বাড়িতে আসে। আমি নিষেধ করে দিয়েছি তাও আমার কথা শোনে না। মা এমনভাবে কথাগুলো বলল যে এগুলো কোনো সমস্যাই না। আবার মেয়ে জেনে গিয়েছে তাতেও বিব্রত, নিজের দোষ গোপন করে সব দোষ কাকাকে দিচ্ছে। আমার মাকে আর কী বা বলা উচিত? বললে তো মায়ের সাথে ঝগড়া হবে। আমি কি বলবো? কিভাবে এই পথ থেকে মাকে ফিরিয়ে আনবো? আমার আজকের এই বলা কথাগুলো বাস্তবের সাথে কেউ মিল করবেন না। এটা ছিল একটা কাল্পনিক ঘটনা। এটাকে আমি বা আপনারা কেউ বাস্তব ঘটনার সঙ্গে মিল করে বিভ্রান্ত সৃষ্টি করব না। কারণ অনেক গল্প আমরা বইতে পেয়ে থাকি আর সেই কাল্পনিক গল্পগুলোই কিন্তু আমি বলে থাকি। এটা আমি বলেছি মানে আমার বাস্তব জীবনের সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন যে এটা হয়তো আমার বাস্তব জীবনের ঘটনা ঘটেছে। একদমই বিষয়টা কিন্তু এরকম না। আমি এর আগেও বললাম, এখনও বললাম, এটা কিন্তু একটা কাল্পনিক ঘটনা। এটা আমার জীবনের সঙ্গে না এবং আমার কোনো পরিচিত কারো জীবনের সঙ্গে এই ঘটনাটা ঘটেনি। একটা কাল্পনিক ঘটনা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। পুরো গল্পটা আপনাদের সাথে কেমন লাগলো প্লিজ একটু জানাবেন।